শোনা আসলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। আলেম মুস্কি হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল। জল্লাদেরা বলছে আপনি মুস্কি হাসি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলছেন। তিনি বলছেন এই দিনটার জন্যই 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি। কি নাম ওই আলেমের নাম কি? নিজামী। গোসল করলেন, ওযু করলেন, লম্বা নামাজ পড়লেন, আল্লাহর কাছে মোনাজাত ধরলেন। ছেলেকে জিজ্ঞেস করলেন আল্লাহর কাছে যাব কি পোশাক পরব? ছেলে বলল পাজামা, পাঞ্জাবি, সাদা টুপি। জল্লাদ হাত ধরে নিয়ে যাচ্ছে, বলছে হাত ছেড়ে দাও। বলছে এটা নিয়ম। বলছে আমি নিয়ম মানি না, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। মুখটা দিলেন মুচকি হাসি, আর মুখের মধ্যে জিকির হচ্ছে লা ইলাহা লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, 3 গুণ যার মধ্যে আছে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ গুণ আল্লাহ তাকে দান করেছেন। প্রথম হলো লিসানান যাকিরা, সব সময় যে জিহ্বা কার জিকির করে। 2 নম্বর হলো কালবাত খাশিআ, যে অন্তর শুধু একজনকে ভয় করে। তিনি কে? তিনি কে? কোন শাসককে আমরা ভয় করি না, ঠিক না ঠিক? আমরা আওয়ামী লীগের মতো, হাসিনার মতো গাদ্দার কেউ ভয়। মামলা হয়েছে তাতে কি? যে হুজুররা মামলা খায় না এগুলো মুনাফিক, যেগুলো মামলা খায় না এগুলো মুনাফিক, যারা মামলা খেয়েছে এরা আসল মুমিন, ঠিক কি না? আপনাদের এলাকায় তো বোধহয় মামলা টামলা হয় না। আইনুল কয়টা মামলা খেয়েছিল? 13টা। তুমি আমার জুনিয়র, যা সব। তুমি কয়টা খেয়েছ? তুমি সুবিধাবাদ। হ্যাঁ, হায় হায়, যে হুজুররা মামলা খায় না এগুলো কি? কথা কন না কেন? আল্লামা সাইদি চিনেন তো? আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দাও। মাত্র 65টা মামলা দিছে। প্রথম মামলা হলো তার, উনি নাকি কবর পূজারীদের মিছিলে ককটেল মারছে, তাও চাঁদপুরে। জিনার বিচার দেয়া হলো তার বিরুদ্ধে। এখন যে চিফ প্রসিকিউটর তাজুল, এই তাজুল কোর্টে গেল, বলল যে মেয়ের সাথে শ্লীলতাহানি করেছে ওই মেয়েকে আনেন। মেয়েকে আনা হলো কোর্টে। বলছে মা তোমার শ্লীলতাহানি কে করেছে? সাইদি, দেখতে কেমন আলকাতরা। মা তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটেছে কবে? 71। মেয়ের জন্ম কবে? 75। তাজুলকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। 1 সপ্তাহ পিটিয়ে তাজুলকে আর কোর্টে আসতে দেয়া হলো না। 1টা 2টা করো নাই, হাজার হাজার আলেমকে খুন করেছো, ঠিক কিনা? শুধু ব্রাহ্মণবাড়িয়াতে 18 হাফেজকে গুলি করে খুন করা হয়েছে। আর বৈষম্য বিরোধী এই শিশু ফুলের মতো শিশুদেরকে অকাতরে গুলি করে মারা হয়েছে। আল্লাহর জমিনে যারা খুন করে, যাদের রক্ত ঝরে, তাদের হাতে আল্লাহ জমিন তুলে দেয়। এটা আল্লাহর নিয়ম দোস্ত। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন, আমি তাদেরকে ওই জায়গায় স্থলাভিষিক্ত করে দেই। তাহলে প্রথম আল্লাহর রাস্তায় ডাকতে হলে প্রথম আমাদেরকে মুসলমান হতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আগে ঈমান, ঈমান ছাড়া আমলের কোনো দাম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে মাথা টোকানোর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই। আসল সওয়াব হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কিন্তু এখন ঈমানই তো আমাদের নাই। একটা ছেলেকে 3 মাস অজ্ঞান করে রাখা হলো, 52 দিন একটা অজ্ঞান থাকলো একটা ছেলে। পেশাবের রাস্তা দিয়ে লোহার রড ঢুকিয়ে দেওয়া হলো।
আঙ্গুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হলো, হাত পা ছেঁচে দেয়া হলো। তারপরে যখন জ্ঞান ফিরে আসছে বলেছে তুমি কোন দলে থাকবা? বলছে লা ইলাহা মুহাম্মাদুর। ছেলেটার নাম বলেন, কি নাম? দেলোয়ার। কি নাম? দেলোয়ার। কি অপরাধ? ইসলাম চেয়েছে। আল্লাহ দেলোয়ারকে আগের চেয়ে শক্তিশালী করে দাও। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ কি? সূরা কাহফের শেষ আয়াতে আসেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যারা আল্লাহর সাথে দেখা করতে চাও, আপনারা দেখা করতে চান তো? আল্লাহ বলছে যে আমার সাথে দেখা করতে চায়, আমি আল্লাহ তার সাথে দেখা করতে চাই। আল্লাহ আপনার সাথে দেখা করার যোগ্যতা আমাদেরকে দান করেন। প্রতিদিন ফজরে রাসূল একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাজ্জাতান নাদার ইলা ওয়াজহিক ওয়া যায়িকাহ ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিল মুদিল্লাহ আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান। এটা মুখস্থ করে নিয়েন। তিনি দোয়া করতেন, হে আল্লাহ আমাকে মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা দেন, যেই চোখ দিয়ে আপনাকে দেখতে পারবো সেই চোখ আপনি আমাকে দান করে দেন। রাসূলের সাথে রাসূল চাইতেন কার সাক্ষাৎ? কার সাক্ষাৎ? আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সালিহা, ওরা যেন আমলে সালেহ করে। আমলে সালেহ করে কি? কি আমল? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরক করা যাবে? কথা কন না কেন? নামাজ পড়ছেন কমিটির খুশির জন্য, শিরক। নামাজ পড়ছেন মুতাল্লির খুশির জন্য, তারাবি পড়ছেন, আছে না নাই? মুতাল্লি বলে দিয়েছে আধা ঘন্টায় তারাবি শেষ করিতে হইবে। ইমাম সাহেব চালাইছেন রেলগাড়ি, এই ছেলে এই এই কালো গেঞ্জি তোর প্যান্ট উঠা। এটা ফরজ, কখনো টাকনোর উপরে যেন কাপড় না চলে আসে। ওমর ফারুক মৃত্যু সজ্জায়, আবু লুলু ইহুদির বাচ্চা তার পেটে ছুরি মেরে দিয়েছে ফজরের সময়। মৃত্যু সজ্জায়, শাহাদাতের সজ্জায় দেখলেন এক লোকের টাকনোর নিচে পায়জামা, ধমক দিলেন এর ফায়জারা পায়জামা উঠা। আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহ ওমরের মতো ওমরকে অনুসরণ তৌফিক আমাদেরকে দান করেন। আমলে সালেহ করব, শিরক যেন না থাকে। কার খুশির জন্য কাজ করব? আল্লাহর খুশির জন্য। ভাইরাল হওয়ার জন্য হুজুর হবেন না, ক্যামেরা নিয়ে ঘুরবেন না। হুজুররা তোমার কি ইচ্ছা? ওমরা করতে যায়, হুজুর এখন ওমরা করতেছে। আব্দুর রহমান ঘুম আসতেছে নাকি? দেখছেন কি চালাক, একটু ঘুমায় করছি না। বাংলাদেশের লোকেরা যে কত বুদ্ধিমান। প্রাইমারি স্কুলের টিচার টেবিলের উপরে ঘুমাইতেছে, বোর্ডের থেকে অফিসার এসে দেখে যে ঘুমায়, কয় হুজুর স্যার ঘুমান কেন? কয় তোমরা বুঝছো এটাকে ঘুম বলা হয়, বুঝছো ছেলেমেয়েরা এইভাবে ঘুমাইতে হয়। ওই বেটা বলছে আপনি ঘুমান কেন? কয় না শিক্ষা দিচ্ছি কিভাবে ঘুমাইতে হয়। আপনাদের ঘুম আসতেছে না? ও 10টা 11টার উপরে তো চলে গেছে। হ্যাঁ, ইউটিউবের হুজুরদের মতো তো হায়াত শেষ, 45 মিনিট পরে মুনাজাত শেষ, মাহফিলও শেষ। আমলে সালেহ করবেন তো? আমলে সালেহের প্রথম হলো শিরক বাদ দিব। রাজি আছে? আল্লাহ ছাড়া যারা অন্য নামে কসম করে তারা কি মুশরিক? তারা কি? আল্লাহ ছাড়া কারো নামে যারা মানত করে তারা কি মুশরিক? আত্মীয়ারা কুলক্ষণ সুলক্ষণ। রাসূল বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, হে আবু বকর আমার উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কেউ তার মধ্যে হব? রাসূল বলছেন, আশা করি তুমি তার মধ্যে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো। কি আবু বকর? রাসূল এক বর্ণনায় বলছেন, জান্নাতের ৮টা দরজা। কয়টা?
8টা দরজা, এক এক আমলের জন্য এক এক দরজা থেকে ডাকা হবে। ভালো নামাজের জন্য নামাজের দরজা থেকে ডাকা হবে, ভালো রোজার জন্য রায়ান নামক দরজা থেকে ডাকা হবে, ভালো দান খরচের জন্য ডাকা হবে আরেক দরজা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কি কেউ হবে নাকি প্রত্যেক দরজা থেকে যাকে ডাকা হবে? রাসূল বলেন, আমার মনে হয় সেই মানুষটি আবু বকর তুমি হয়ে যাবা। রাসূল বলছেন, 3 আমল যে করবে বিনা হিসাবে আল্লাহ তাকে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। প্রথম হলো, 1 নাম্বার, কোন তিয়ারাতে বিশ্বাস করবে না, কুলক্ষণ সুলক্ষণ। পশ্চিম দিকে ওই যে কাউয়া ডাকে, কয় বিপদ আসতেছে, ডাইন হাত চুলকায়, কয় টাকা আসতেছে। আপনাদের এখানে নাই? ছোট ভাই গেছে ব্যবসার দোকান থেকে চাল আনার জন্য, বড় ভাইয়ের দোকান। বড় ভাই বলছে, আমি সাইড করি নাই, তোকে যদি দেই সারাদিন আমার খারাপ যাবে। নাই বোধ এটা, এটা কুলক্ষণ সুলক্ষণ। 2 নাম্বার, আল্লাহ ছাড়া কারণে ফু দেয়া যাবে। যতগুলো কবিরাজ আছে, কবিরাজ চিনেন তো? কবিরাজ আছে নাকি আপনাদের এখানে? কি দিয়ে ফু দেয়? মন্ত্রকে ছেঁচে দেন। মন্ত্র দিয়ে যেগুলো ফু দেয় এগুলো মুশরিক। এগুলো কি? একমাত্র ফু দিতে হবে কার নামে? ফুয়ের কথা হবে আল্লাহর কোরআন। ঠিক না ঠিক? কোরআন ছাড়া অন্য কিছু পড়তে পারবে না। 3 নাম্বার, আল্লাহর হাবিব বললেন, সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপরে। এই 3টা আমল যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জান্নাতি। ফু দিতে হবে কার নামে? কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে? এই কুলক্ষণগুলো সবচেয়ে বেশি কোন ধর্মে? কোন ধর্মে? এখন আমাদের মুসলমান ধর্মে আছে। মেয়ের হাত থেকে গ্লাস পড়ে গেছে, কয় এটা অপয়া, এই মাইয়া কুলক্ষণ, আইরে রাখবো না। ঘর থেকে বেরোবার সময় কাপড়ে টান খেয়েছে, আজকে দিনটা ভালো যাবে না। এগুলো হলো তিয়ারা। এগুলো কি? তিয়ারা। এগুলোতে বিশ্বাস করা যাবে না। আল্লাহ বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখন শিরক যে করবে সে থাকবে কোথায়? ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? হারাম। তাবিজগুলো ছিঁড়ে ফেলে দেন। সৌদি আরব, মিডল ইস্টের যে কোনো এয়ারপোর্টে নামলে পুলিশেরা কি করে? কি করে? মোহতারাম গেছেন তো? এরকম করে হাতায়। আমি যখন প্রথম গেলাম আমারও হাতাইতেছে, আমিও পুলিশের হাতানো শুরু করছি। পুলিশ আমারে হাতাইতেছে, আমি পুলিশের হাতাইতেছি। এখন আমার আব্বা ছিলেন পাশে, আব্বাকে তুই কি করস? আমি বললাম পুলিশ আমার হাতাইল। পুলিশ বলছে, আয়েশতাসব কি চাও? আমি বললাম, আয়েশতাসব তুই কি চাস? বলছে, আশরাফুত তাবিজ, আমি তাবিজ চাই। বললাম, বেটা ভুল জায়গায় ভুল জিনিস তালাশ করস। আমি তার পেটে হাত দিলাম। কয় পেটে হাত দিস কেন? বললাম, বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। বলল, নতুন জায়গা পাইলাম, খবরদার এগুলো যেন না বাঁধেন। আপনার ছেলে অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন। কোথায় যাচ্ছেন ভাই? ভাই, আরে আপনারা আমাকে থুয়ে যাবেন, আমি যেতে দেব না। যেগুলো শরীয়তের কারণ ছাড়া উঠবা, বদদোয়া দিয়ে দিব, ঘরে 3 দিন চিত হয়ে পড়ে থাকবে। মামুর বাড়ির আবদার, তুমি চলে যাবা, আমরা আল্লাহর রাস্তায় ডাকবো তো। প্রতিদিন 10 জন লোককে শোনাবো লা ইলাহা মুহাম্মাদুর। অর্থ হলো আল্লাহ ছাড়া কারো আইন, কারো দল করি না, কারো আইন মানি না। কার আইন মানি? তুই আইন দিবি কেন? একটা কুত্তা তো কুত্তার আইন মানে না, একটা শিয়াল তো শিয়ালের আইন মানে না। তুই তো কুত্তার চেয়ে খারাপ, ঠিক কিনা? অহম কাল আনআম বাল হুম আবাল। এ ওয়াজও করেছে ছেলেটা। এরা জন্তু জানোয়ারের মতো, তার চেয়ে পথভ্রষ্ট। আদাল মানি হলো পথভ্রষ্ট। জন্তু জানোয়ার বুঝে না কার ক্ষেতের ধান খাবে, কার ক্ষেতের খাবে না। নিজের ক্ষেতেরও খায়, অন্যের ক্ষেতেরও খায়। আপনি কেন এটা হবেন? আমার প্রিয় ভাইয়েরা, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমান আনবা,
5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা ঈমানকে হেফাজত করে। 2 নাম্বার আমলে সলে করবা। আমলে সলের মধ্যে প্রথম হলো শিরক মুক্ত আমল, 2 নম্বর হলো পিতামাতার খেদমত। কার খেদমত? বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। এই লেখক হলো নাস্তিক, কিন্তু তার চেয়ে সুন্দর লেখা আমাদের ইসলামে আছে। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? মায়ের পায়ের তলে কি? জান্নাত। এই জন্য মেয়েদেরকে ইচ্ছা মতো পিটাবেন, যৌতুক খাবেন। নৌকাতে নাই তো যৌতুক। হ্যাঁ, যে পাঠারা যৌতুক খাইছ ওই বিবি মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না। সমাজের অধপতন কোন পর্যায়ে গেছে? ইন্টারনেটে খুললে দেখা যায় বাপের হাতে মেয়ের ইজ্জত হানি। বহু দলের নেতারা হিন্দু মেয়েকে বিয়ে করেছে। বিএনপির নেতা হিন্দু বউ তার ঘরে, আওয়ামী লীগের নেতা হিন্দু বউ তার ঘরে। আচ্ছা বলেন তো আপনারা, কোন মুসলমান যদি হিন্দু মেয়েকে বিয়ে করে বিয়ে হবে? কি হবে? কি হবে? জিনা হবে। আবার ইন্টারনেটে এক শয়তান বলতেছে আমি আমার আপন বোনকে বিয়ে করছি, আপনাদের কোনো সমস্যা আছে? আবার বোন বলতেছে আমি আমার ভাইকে বিয়ে করছি, আপনাদের কোনো সমস্যা আছে? কোথায় প্রশাসনের পুলিশ? এগুলোকে জেলখানায় ঢুকাও। একটা মেয়ে নিজের আপন ভাইয়ের সাথে যখন এই কাজে লিপ্ত হয়, আল্লাহর গজব নাজিল হয় সমাজের উপর। আরেকজন ঠাকুর গায়ে তিনি বিয়ে করেছেন 19টা বিয়া। টাঙ্গাইলের এক থানায় গেলাম, এক লোকের 20 বিবি, মাইক আছে। 18 নম্বর বিবি ডাউল নিয়ে আসেন, 7 নম্বর বিবি আলু নিয়ে আসেন, মাইকে ঘোষণা দেয়। হ্যাঁ, তোরা কি মারা গেছ সব? ওই শয়তান আবার কবিরাজ, ভেঙে ফেল কবিরাজি। 4টা মেয়ের বেশি যে রাখবে ও লুচ্চা লম্পট, ওকে ভেঙে উড়িয়ে দাও। ঠিক কিনা? কোথায় গিয়েছে আপনাদের ঈমান? এই জন্য এমন একটা দলের আবির্ভাব হওয়া দরকার যাদের সামনে এরকম অপরাধ করার সাহস কেউ পাবে না। ঠিক কিনা? সেই দলের মুক্ত হতে হলে প্রথম কোরআন লাগবে। কি লাগবে? 2 নম্বর হাদিস লাগবে, 3 নম্বর ইসলামী সাহিত্য লাগবে, 4 নম্বর 5 ওয়াক্ত কি লাগবে? নামাজ। 5 ওয়াক্ত নামাজ মানুষের জীবন সুন্দর করে দেয়। এখন নামাজগুলো সঠিকভাবে হয় না, কারণ জানেই না কিভাবে নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন 4টা আমল করবা। প্রথম হলো ঈমান, 2 নম্বর আমলে সালেহ, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস, হকের আন্দোলন করবা। সব নবীরা হকের আন্দোলন করেছেন। হকের আন্দোলন না করলে তুমি কোনোদিন আল্লাহর দলের লোক হতে পারবা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। 2 জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, সূরা সফ, সূরা তওবা। আর সূরা ফাতের শেষের মধ্যে বলেছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? কি সুন্দর হাসি আপনার! আপনার হাসি নাসিরউদ্দিন আলবানীর সাথে মিলে। এই চেহারাটা এরকম। নাসিরউদ্দিন আলবানী নাম শুনছেন? পৃথিবীর হাদিসের সবচেয়ে বড় মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। গত সপ্তাহে আমার একটা আলোচনা শুনছিলাম, দুর্লভ। হঠাৎ করে হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি কান্না শুরু করলেন। একজন সাহাবী রাস্তায় একটা মেয়ের সাথে তার অপকর্ম হয়ে গেল। রাসূলের কাছে এসে বিচার দিবেন, ইয়া রাসূলুল্লাহ
আমি এমন অপরাধে লিপ্ত হয়েছি, আমাকে শাস্তি দেন। এমন সময় আজান হলো। কি হলো? আজান হলো। আজান হলে রাসূল আর কাউকে চিনতেন না। সাহাবায়ে কেরাম বলতেন আমরা রাসূলের সাথে মিলে কথা বলতাম, কিন্তু যখনই আজান হতো মনে হতো রাসূল আর কাউকে চিনেন না, কাউকে চিনেন না। মসজিদের দিকে চলে গেলেন, ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করলেন, ওই সাহাবীও নামাজ পড়লেন। বলেই নাসরুদ্দিন আলবানী কান্না শুরু করলেন। দীর্ঘ সময় কাঁদলেন তিনি। আহা! আর আমাদের দেশের কবর পূজারীরা কয় গড়ি সারাই না নাসরুদ্দিন আলবানীকে। আল্লাহ তার সারা জীবনের আমলগুলো আপনি কবুল করেন। এরপরে তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, এই আমার কাছে আসছিলা অপরাধের শাস্তির জন্য, কোথায় তুমি? আসো। রাসূলের কাছে তিনি আসলেন। আসল্লাইতা মাই, এই আব্বু কাকে ডাকছো? বাবা, এই কাকে লাড়িচ্ছ মামুর বেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? পড়েছি। তোমার যে অপরাধ ছিল আল্লাহ মাফ করে দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল দলিল দিলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যখন কেউ ভালো কাজ করে তার গুনাহগুলো মাফ করে দেন কে? আবার সূরা আলে ইমরানের 137 এ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যখন কোন লোক কোন ফাহিশা কাজ করবে অথবা নফসের উপরে জুলুম করবে, আল্লাহর কাছে ধন্না দিবে, আল্লাহর জিকির যখন করবে তার গুনাহগুলো মাফ করে দিবেন কে? যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখনই কোনো অপরাধ করবেন সাথে সাথে পড়েন লা ইলাহা, সাথে সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, সাথে সাথে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। লা না'বুদু ইল্লা ইয়্যা মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাথে সাথে আল্লাহর কাছে ধন্না দেন, সাথে সাথে ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, গুনাহগুলোকে সওয়াব বানিয়ে দিবেন কে? আল্লাহ। এরপরে বলবেন আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আবু বকর, যখন কেউ বলে আমাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ নেই, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য নামাজের শেষে আবু বকর একটা দোয়া করতেন, যালামতু নাফসি যুলমা। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট তো বুঝতেছি না, মানুষ আরো আসতেছে। কোথায় ছিলেন গো এতক্ষণ? আমার যাওয়ার সময় হলো, আপনার আসা শুরু। আমরা প্রথম ঈমান আনবো, রাজি আছি তো? যে কোনো অপরাধ হয়েছে ভুলে যান, মাফ চান, সেজদায় লুটিয়ে পড়েন, কোরআনের দল করেন, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আপনি শিরক করেছেন, আপনি মানুষ খুন করেছেন, আপনি জিনা করেছেন, ইয়ালকা আসামা ইউদাইফু লাহু, এত ভাবে তার গুনাহ আল্লাহ দ্বিগুণ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কিন্তু যে তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার গুনাহগুলোকে সওয়াব বানায়া দিবে। আরো জোরে আল্লাহু আকবার। আর আল্লাহর চেয়ে ক্ষমাশীল আর কেউ? ওই যে বুখারী মুসলিমে ওই লোকের ঘটনা শুনেন নাই? 99 জন লোককে হত্যা করেছে বনি ইসরাইলের এক ডাকাত। কয়জন? এই হাসিনা তোর জন্য বলছে এই হাদিস, ভাইগা থাকিস না। আল্লাহর রহমত অনেক বড়, রহমত নেয়ার জায়গা হলো দুনিয়া, আখিরাতে গেলে সব বন্ধ, ঠিক কি না? এখন যখনই কান্নায় লুটিয়ে পড়বা, রহমতের হাত বিস্তার করে দিবেন কে? আর জাহান্নামে গিয়ে 1000 বার চিল্লালেও মালিক ফেরেশতা বলবে রুকিসু, এখানেই পড়ে থাকো, কথা বলিস না, জাহান্নামেই পড়ে থাক। কয়জন লোককে হত্যা করছে? এক হুজুরের কাছে গেছে, হুজুর
আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহকে আমাকে মাফ করবে। হুজুরকে সর্বনাশ, এত মানুষকে তুই খুন করেছিস, তোর ক্ষমা নাই। ক্ষমা না থাকলে তোরও ক্ষমা নাই। ওরেও মারছে কয়জন? এই যে ঘুম আসতেছে, এই যে হ্যাঁ, বড় ওস্তাদ তো, চোখ বন্ধ হলো মাথা সজাগ থাকে। আসলে এখন ঘুমেরই সময়। আপনারা তো আমার উপরে জুলুম করছেন। আমি বাসায় থাকলে 10টায় ঘুমিয়ে পড়ি। আমার নবী 10টায় ঘুমাতেন, এশার পরেই ঘুমাতেন। আজকের বিজ্ঞান বলছে যারা এশার সাথে সাথে ঘুমায় এদের ক্যান্সার হয় না। গ্রামে ক্যান্সার কম না বেশি? আর শহরে কেন? শহরের মামুর বেটারা বেশি সময় কি করে? টিভি দেখে, মোবাইল দেখে, শেষ। আর গ্রামের লোকেরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। একটা ব্রেনে একটা স্টেরয়েড রস সংগ্রহিত হয়। যখন বাতি অফ করে দিবেন, সব বাতি নিভিয়ে দিবেন, ঘরে যেন কোনো আলো না থাকে, ডিম লাইটে জ্বলবে না। আতফায়ে নূর, রাসূল বলছেন ঘরে ঢুকলে প্রথম 3টা কাজ করবা। কয়টা? ঢুকে দরজা বন্ধ করে দাও। আতফায়ে নূর, লাইট নিভিয়ে দাও, এটা তোমার শত্রু। কোন পান পাত্র, খাওয়ার পাত্র থাকলে কি করো? ঢেকে রাখো। আর বিছানায় শোয়ার আগে নিজের কাপড়ের আঁচল দিয়ে বিছানাটা কি করো? ঝেড়ে দাও। কেন কাপড়ের আঁচল? কেন? আজকের বিজ্ঞান বলছে প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর শরীরের চামড়া বদল হয়। শরীরের চামড়া কি হয়? আপনি ঘর থেকে না বের হলেও দেখবেন সাদা জামা পরলে গলা কি হয়? ময়লা হয়ে যায়। আপনি তো বাইরে হন না, ময়লা আসলো কোত্থেকে? ওই যে আপনার চামড়া চেঞ্জ হচ্ছে। এই চামড়াগুলোর ভিতরে অনেক রকমের রোগের জীবাণু থাকে। এই জন্য যখন লুঙ্গির এক পাশ দিয়ে এটা আপনি মুছে দিবেন, এটা আস্তে নেমে যায়। এটা ঝাড়ু দিয়ে এত পরিষ্কার হয় না। এটা শিখিয়েছেন রাহমাতাল লিল। কোথায় নাই তিনি? আহা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোকটি যেতে যেতে একজন বড় হুজুরের কাছে গেলেন, গিয়ে বলেন আমি 100 জন লোককে হত্যা করেছি, আমার কি মাফ হবে নাকি? বুখারী মুসলিম 2 বর্ণায় হাদিসে এসেছে। ওই লোক বলল তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? প্রথম, তোমাকে স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। তুমি কি? কিন্তু আমাদের হাসিনা কয় আমি কি করেছি? আমি কি করেছি? আমি কি করেছি? নিজের গুনাহও নিজে দেখে না। আরে কি করেছিস তুই? তুই হেফাজতের 1000 লোককে হত্যা করেছিস, তুই 1000 লোকের জীবন নষ্ট করেছিস, শিবির জামাত বিএনপির 1000 মানুষকে তুই গুম করেছিস, লেগনা করেছিস, ঠিক কিনা? 1000 কোটি টাকা দেশ থেকে লোপাট করেছিস। কি করেছিস তুই দেখোস না? নিজের ছেলের 3 মাসের টিউশন ফি তুমি নিয়েছো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, মাত্র $3.5 কোটি, বাংলাদেশের 400 কোটি টাকা। 3 মাসের ছেলের টিউশন ফি কত? এগুলো কার টাকা? আরে জোরে কহ। কি করেছি? আহা, প্রথম স্বীকৃতি দিতে হবে আমি গুনাহগার। আমি কি? নবীদের মুখে এই স্বীকৃতি আছে না নাই? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, তিনি স্বীকৃতি দিচ্ছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু আমাদের দেশে সেটা হয় না। জালেম বিছনায় শুয়ে থাকে, হুজুররা শুধু নিজের জালেম কয়। এক অপরাধী অপরাধ করে করে বিছনায়, আর হুজুরদেরকে ডেকে নিছে 2 লক্ষ বার খতমে ইউনূস পড়ো। জালেম শোয়া, আর হুজুররা কইতেছে ইন্নী কুনতু মিনাজ, ইন্নী কুনতু মিনাজ। ঘুমাইতে দিব না ইনশাআল্লাহ। আহা, দেখেন এরপরে বলল তুমি স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। আমি যখন স্বীকৃতি দেই আমি গুনাহগার, যেমন সালাম ফিরানোর আগে ওমর ফারুক থেকে, আবু বকর থেকে আমরা এই দোয়াটা পেয়েছি, যালামতু নাফসি। জানেন না এটা? পড়েন, যালামতু নাফসি যুলমান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল। কি অসাধারণ দোয়া! যখন আপনি বলবেন যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমার উপর আমি অনেক জুলুম করেছি, আপনি ছাড়া আমার গুনাহ মাফের আর কেউ। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে মাগফিরাত দেন। ইন্নাকা আনতাল গাফুরুর, আপনার চেয়ে বড় ক্ষমাশীল আর দয়ালু আর কেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই কেউ এটা বলে তার সব গুনাহ মাফ করে দেন কে? 2 নাম্বার বলতে হবে এই গুনাহ আর করব
3 নম্বর, যেই জায়গায় গুনাহ হয় সেই জায়গায় থাকা যাবে না। ওই লোকটাকে বলল তোমার এলাকা ছাড়ো, এই এলাকায় থাকলে তুমি এই গুনাহ আবার করবা। সেই লোক নিজের গাঠি বসকা নিয়ে রওনা হলেন ভালো মানুষের এলাকার দিকে। যেমন আপনাদের এখানে মানুষকে ঠকানোর লোক কম না বেশি? হ্যাঁ, এরা একটা জায়গা কিনেছে, সেখানে নোয়াখালীর লইছে 21 জন আর নওগাঁর হলো 1 জন, 22 জনে মিলে একটা জায়গা কিনেছে। তো আমি বললাম দনটার ন ঠিক আছে তো, নোয়াখালী আর নওগাঁ প্রথম শব্দ কি? দনটার। কোন এলাকাকে এজমালি গালি দিবেন না, এটা কুফরি। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন তাআনুন ফিন নাসাব, কোন এলাকা খোলে গালি দেয়, নওগাঁর সব খারাপ, অমুক জায়গায় সব খারাপ, এটা কি গালি? এটা কি গালি? তাআনুন ফিন নাসাব। আপনি ফেরাউনের পরিবারকেও গালি দিতে পারবেন না। সেখানে আসিয়া ছিল, কে ছিল? সেখানে বলা হয়েছে মুসা আলাইহিস। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে গালি দিতে পারবেন না। সেখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস। একটা ঘটনা আছে বিখ্যাত, একজন হাজি হজ করতে গিয়েছেন, তিনি খুব আল্লাহ রাসূলের খুব ভক্ত ছিলেন। তিনাকে মক্কার ছেলেরা ধাক্কা ধুক্কা দিয়েছে, তিনি বলেন আল্লাহ মক্কার সব বাচ্চা খারাপ, এদেরকে শেষ করে দাও। রাতের বেলায় স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর সব লাঠি নিয়ে তাকে পিটাতে আসছে। সেই লোকটা বলছে আমাকে পিটাতে আসলেন কেন? আমি ভালো মানুষ, আমি চেষ্টা করি ইসলাম মানার জন্য, আমি কি অপরাধ করেছি? রাসূল বললেন তুমি বলছো মক্কার সব শিশু খারাপ, আমরাও তো মক্কার শিশু ছিলাম, আমরাও তো মক্কার শিশু ছিলাম। এই জন্য এজমালি গালি সবাইকে দিবেন না। নিয়াহা, নিয়াহা বলতে দুটো জিনিস বোঝায়, আমাদের হুজুররা অধিকাংশ বুঝে। বিলাপ করে কান্না একটা নিয়াহা, আরেকটা নিয়াহা হলো মরা মানুষের মধ্যে 3 দিন আর 40-এর আয়োজন করা, মরা মানুষের জন্য খাওয়ার আয়োজন করা, এটাও কি নিয়াহা। এই নিয়াহা করা যাবে না। ওই লোকটা নিজের গাঠি বুসকা নিয়ে ভালো মানুষের দিকে রওনা হলেন। পথিমধ্যে মালাকাল মউত হাজির। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতা এসেছে, জাহান্নামের কর্কশ দুর্গন্ধ রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা এসেছে। 2 ফেরেশতা ঝগড়া করছে। এক ফেরেশতা বলছে আমি জান কবজ করব, আরেক ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও ভালো মানুষের রাস্তা গণো আর তার বাড়ির রাস্তা গণো, যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়ে যায় জান্নাতের ফেরেশতা তার জান কবজ করে নিবে। সুবহানাল্লাহ, বেশি জোরে হলো না? ওয়ান্নাজিআতে ওয়ারকা ওয়ান্নাশিতাতে নাশতা। প্রথম হলো কাফেরদের জন্য, কাফেরদের অন্তর বের হওয়ার সময় টেনে হেসে বের করে দেন কে? প্রচন্ড কষ্ট হয়। রাসূল বলছেন একটা লোকের শরীরে শত শত বর্ষি, বর্ষি বলে তো মাছ ধরে যে একটা আল কিরকম থাকে, ভিতরের দিকে থাকে যাতে মাছের এখানে লেগে যায়। এই বর্ষি শত শত মানুষের গায়ে লাগিয়ে উল্টা দিকে যদি টান দেয়া হয় কেমন লাগবে? এর চেয়ে মারাত্মক কষ্ট হলো কাফেরের জান যাওয়া। আর মুমিনের জান যাওয়ার না সে তাতে নাস্তা। একটা বোতলে পানি ভরলেন, পানি বোতল পূর্ণ থাকলো, এখন সিপি লাগাতে কিছু পানি পড়ে যাবে, এটা হলো না সে তাতে নাস্তা। এই যে পানি পড়ে যাবে কোনো কষ্ট হবে না। আল্লাহ আমাদেরকে জান্নাতের মৃত্যু দান করেন। এবার আল্লাহ মাটিকে বললেন ও মাটি তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। তাকে জান্নাতের ফেরেশতা জান কবজ করেছে, তাকে মাফ করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার জন্য জিহাদ করে আমি অসংখ্য নাজাতের রাস্তা তাকে খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নেককারদের সাথে থাকেন কে? আল্লাহ থাকেন। এই জন্য আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবো। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শ্রেষ্ঠ ভাষণ দিয়ে ডাকবা। আমরা বললাম কিভাবে শ্রেষ্ঠ ভাষণ দিব? আল্লাহ বলছেন শ্রেষ্ঠ ভাষণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবন বানিয়েছি, কে শ্রেষ্ঠ আমল করবে
এখন আমরা জিজ্ঞেস করলাম শ্রেষ্ঠ আমল কারা করবে? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শ্রেষ্ঠ আমল করার জন্য শ্রেষ্ঠভাবে মানুষকে বানিয়েছেন কে? কে বানিয়েছেন? আর সেই শ্রেষ্ঠ আমল হলো কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। লা ইলাহা। কার আইন? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। আল্লাহর আইন সবাই চান তো? শরীরে আইন চলে কার? জোরে বলেন। সারা পৃথিবীতে আইন চলে কার? আপনি কার আইনে দুনিয়াতে এসেছেন? কার আইনে চলে যাবেন? তো মানুষের আইন চান কেন? মানুষের আইন যারা চায় এরা কাফের, কাফের, কাফের। আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে পারবে না। সৃষ্টি যার হুকুম চলবে, তার কপাল যার, সেজদা পাবেন তিনি। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামার। সূরা ফুসসিলাত। আপনারা কোথায় যাচ্ছেন? হ্যাঁ, বৃষ্টি আসবে না বাবারা, আর আধা ঘন্টা। হ্যাঁ ঠিক আছে। কতক্ষণ? মজা লাগছে না? আল্লাহ কবুল করুক। বলেন আমিন। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি যখন কোনো মানুষকে সুন্দরভাবে অ্যাড্রেস করবেন, আপনাকে কবুল করবেন কে? আবু বকর জন্য একটা বিখ্যাত ঘটনা। কয়েকটা কাফের মিলে ওনাকে গালিগালাজ করছিল। যেমন এখন দুনিয়াতে এই আপনাদের এলাকাতে ইসলামের কাজ যারা করে তাদেরকে গালিগালাজ করার লোক আছে না নাই? সারা জমিনেই ছিল, এখনো আছে, আগেও থাকবে। আবু বকরকে কাফেররা গালি দিচ্ছে, আবু বকর চুপ করে শুনছেন, দূরে দাঁড়িয়ে হাসছেন। রাহমাতাল লিল আলামিন। কিছুক্ষণ পরে আবু বকর মুখ খুললেন। এবার রাসূলের মুখটা বেজার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর জিজ্ঞেস করলেন, এতক্ষণ ওরা আমাকে গালি দিচ্ছিল, আপনি মুস্কি হাসছিলেন, আর যখন আমি উত্তর দিচ্ছি আপনার মুখটা কেন কালো হয়ে গেল? রাসূল বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। তুমি যতক্ষণ উত্তর দিচ্ছিলে না, তোমার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা উত্তর দিচ্ছিল, আর তুমি যখন উত্তর দিয়েছো ফেরেশতার মুখটা বন্ধ হয়ে গেছে। আপনাকে যে যত গালি দেখ, আপনি কোরআনের আইনের জন্য আমরা যদি জীবনও যায় রাজি আছি না নাই? শহীদ হতে কারা কারা রাজি? হাত তুলে দেখা দেন। আরে কষ্ট হচ্ছে না আপনাদের? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নওগাঁতে বোধহয় কোনো শহীদ নাই, আছে কি নাম? আব্দুল জব্বার, খলিল, আব্দুল্লাহিল কাফি। আল্লাহ তিনজনকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আরো জোরে বলেন আমিন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা কাকে বলে? ওমা ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা মা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব। আল্লাহ যাকে হিকমত দেয়, সুলাইমান আলাইহিস সালামকে হিকমত দিয়েছেন কে? ও আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া হিকমা ফাহামনাহু সুলাইমান। জ্ঞান দিয়েছি, বুঝ দিয়েছি সুলাইমানকে, কিন্তু বাপ পুত্র দুইজনকেই ইলমও দিয়েছি, হিকমতও দিয়েছি। কেমনে, কেন বললেন? সুলাইমান আলাইহিস সালাম তখন 13 কি 14 বছরের শিশু। দাউদ আলাইহিস সালামের কাছে 4 জন লোক এসে বিচার দিল, দাউদ এই সুন্দরী মেয়েটি কুত্তার সাথে জিনা করছে। কার সাথে? কুত্তার সাথে জিনা করছে। ওই মেয়েটি ছিল নেককারিনী। ওই মেয়েটিকে 4টা যুবক ফুসলিয়েছে। যেমন আমাদের যুবকের এখন ইন্টারনেটে লাইন আসরা নাই, কথা কন না কেন? আমাদের ছেলেগুলোকে মোবাইলের ভিতরে ধরিয়ে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? মাহফিল বেশি করবেন তাহলে এই মোবাইল পৃথিবীতে চলে যাবে। আমাদের বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে এরা হাফেজ হয়, সারা পৃথিবীতে এরা ফার্স্ট হয়, ঠিক না ঠিক? আর যদি এখানে না আসতো কোথায় থাকতো? কোথায়?
ঘরে থাকলে কি করতো? এই ডানে ডানে বামে মার। কি খেলতো? ফ্রি ফায়ার। কি ফ্রি ফায়ার? আঙ্গুল শেষ, হার্ট শেষ, চোখ শেষ, লিভারও শেষ। খবরদার। কি সুন্দর সিস্টেম আমার ইসলাম দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বসে দেখলেন ওই মেয়েটাকে উত্ত্যক্ত করলো কয়টা ছেলে? 4টা। এরপরে 4 জন যদি সাক্ষী দেয়, সাক্ষী কি গ্রহণযোগ্য। আর যদি আপনি কোনো মেয়ের বিরুদ্ধে উল্টাপাল্টা সাক্ষী দেন, কিয়ামত পর্যন্ত আপনার সাক্ষী আর গ্রহণযোগ্য হবে না যদি মিথ্যা সাক্ষী দেন। ইসলাম কত সুন্দর। আর আপনি যেই মেয়েটা শরীর প্রদর্শন করেছে, আমসিকুহুন্না হাত্তা ইয়াতাওফাহুমুল মাউত, ওই মেয়েকে বন্দী করে রাখো মৃত্যু পর্যন্ত। কার আইন? সিনেমা হলে যেগুলো শরীর দেখায় এগুলোর কি করা দরকার? বন্দী করা দরকার। আর আমাদের দেশে আমরা এগুলোর নাম দিয়েছি চেলিবারেটি। কি চেলিবারেটি? ভারত থেকে লুচ্চা এনে নাচাইছে ওই সময়। শাহরুখ খান্নার মতো লুচ্চাকে এনে এক রাতে 7 কোটি টাকা তার হাতে তুলে দিয়েছে। কার টাকা? তোদের বাপের টাকা ছিল? সব আমাদের টাকা। ঠিক না ঠিক? সুলাইমান আলাইহিস সালাম দেখলেন মেয়েটাও ঝরে কাঁদছে। মেয়েটার বিরুদ্ধে রায় হয়ে গেল। কয়জন সাক্ষী? সুলাইমান আলাইহিস সালাম উঠলেন। বয়স কত? 13 কি 14? বলছে আব্বা আমাকে একটা দিন সময় দেন। বলছে দিলাম বাবা। তিনি বললেন এই মেয়েটা কিসের সাথে জিনা করেছে? কুত্তার সাথে। তো প্রত্যেককে ডাকলেন। প্রথমে একজনকে ডাকলেন, আচ্ছা ভাই যে কুত্তার সাথে জিনা করছে তুমি তো দেখছো না, কুত্তার রং কি ছিল? ওকে কালো। আরেকটা রাজ কয় তুমি বলো তো কুত্তার রং ছিল? কয় কালো আর সাদা। আরেকটা আছে কি রং ছিল? কি জানি, লাল হইতে পারে। অঙ্ক যেটা রেজাল্ট মিলে না, কয়টা হয়? বহু রেজাল্ট। চতুর্থটাকে আনছে। কি রং ছিল? কি রং যেন ছিল, একটা রং ছিল। সুলাইমান আলাইহিস সালাম দ্বিতীয় দিন উঠে দাঁড়ালেন, আব্বা এই 4টাই মিথ্যুক। কিভাবে বুঝলা বাবা? আব্বা এরা দেখছে কুত্তার সাথে জিনা করেছে, কুত্তার রং জানে না, এক একটা এক এক রং কয়। উল্টা সাজা হয়ে গেছে তাদের। কোরআনী আন্দোলন যারা করে এদের বিরুদ্ধে চরিত্র হননের কোন এলিগেশন আনতে পারবা না, কোন চুরির এলিগেশন আনতে পারবা না। ঠিক তবে ঠিক। এই জন্য প্রতিদিন কোরআন দিয়ে চরিত্র গড়ব। কি দিয়ে? ইদফা বিল্লাতি হিয়া আহসান ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আহসান হলো সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলেন আহসান কথা হলো আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা। নিজে ভালো আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিবিকে পর্দা রাখবো, আগে বিবিকে খাওয়াবো তারপরে নিজে খাবো। কোন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে? বিবির গায়ে হাত তোলা যাবে? যাবে? আসেনি বিবি মারা লোক? আছে? ঝাড়ু দিয়ে পিটায় এলাকা ছাড়া করো। এই শয়তানদেরকে বিয়ে করতে দিবে না, হাত পা ছেঁচে দাও। রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে মারা তো দূরের কথা, গালিও দিতে পারবা না। আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। মায়েশা থেকে বর্ণনা, তিরমিজির সহিহ হাওলা, বলছেন আমরা 11 জন বিবি বসে আছি। হঠাৎ করে দেখলাম মা ফাতেমা আসছেন। হাঁটা চলা ছিল ঠিক রাসূলের মতো। যখন আসলেন রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে মেয়ের কপালে চুম্বন খেলেন, হাতে চুম্বন খেলেন, নিজের জায়গায় বসালেন মা ফাতেমাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। বসে কানে কানে কি যেন বললেন, মা ফাতেমা কাঁদা শুরু করলেন। একটু পরে আবার কি যেন বললেন, হাসা শুরু করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া আরদা জিজ্ঞেস করলেন কি বলেছেন আল্লাহর হাবিব? তুমি হাসলে, তুমি কাঁদলে। বলছে তিনি যদি প্রকাশ করতেন আমিও আপনার কাছে প্রকাশ করে দিতাম। আমার আব্বা গোপন করেছেন, আমি প্রকাশ করতে পারবো?
কিন্তু সাহাবীদের মধ্যে সবচেয়ে ব্রেইনি ছিলেন মা আয়েশা। 6 মাস পরে মা ফাতেমা হারালেন। মা ফাতেমা হারালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক মাসের মধ্যে। এইবার মা ফাতেমা জিজ্ঞেস করলেন, মা আয়েশা জিজ্ঞেস করলেন, ও ফাতেমা এবার বলো কেন তুমি ওই দিন কেঁদেছিলে? বলছে, আব্বা আমার কানে কানে বলেছেন অচিরেই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি কাঁদা শুরু করলাম। তারপরে আব্বা আমার কানে বললেন আমি চলে যাওয়ার পরে প্রথম তুমি আমার সাথে দেখা করবা। আরো আসতে সুবহানাল্লাহ। রাসূলের সব পুরা পরিবারকে রাসূল কবর দিয়েই শুধু ফাতেমাতে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নিজের 3 ছেলে 3 মেয়েকে নিজে কবর দিয়েছে। কি কোরবানি! আবু লাহাব আর তার ছেলে একজনকে পিটিয়ে হত্যা করেছে। খুব সম্ভব উম্মে কুলসুম। বদর যুদ্ধে যেদিন যাবেন সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, দ্বিতীয় কন্যা মক্কা থেকে আসলেন। আবু লাহাব আর তার ছেলে পিটিয়ে সারা মুখ থেতলে দিয়েছে। বলছে তোর আব্বাকে ছাড়বি না আমাদেরকে ছাড়বি? মেয়ে বলেছে আমি ছাড়বো না, কালেমা লা ইলাহা। মেয়েকে মেরে ওটের উপর উঠিয়ে দেয়া হলো। তার পেটে ছিল বাচ্চা। রাস্তায় এসে তিনি বাচ্চা প্রসব করে দিয়েছেন। এই রক্তাক্ত অবস্থায় মদিনায় আসলেন। রাসূলের কি হন? রাসূলের কি? মেয়ে, কন্যা। আহা কি কোরবানি! সারা চেহারা থেতলানো, সারা শরীরে রক্ত। মা তোমার কি হয়েছে? আব্বা না কিছু হয়নি, আমি ওর থেকে পড়ে গেছি। দেখেন স্বামীর বিরুদ্ধে বিচার দেন নেই, কারো বিরুদ্ধে বিচার দেন নেই, কোনো শেখায়াত নাই। পরের দিন সকাল রাসূল বদরের ময়দানে চলে গেলেন। জিহাদ যাবেন তো? জিহাদের ডাক আসলে যাবেন তো? যেগুলো যাবে না এরা মুনাফিক। যারা শাহাদাত চায় না এরা কি? মুনাফিক। আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। বদরের ময়দানে গেলেন, সেনাপতির দায়িত্ব পালন করলেন রাহমাতাল লিল। এসে দেখেন মেয়ে আর দুনিয়াতে নাই। 3 মেয়ে 3 ছেলেকে নিজ হাতে মাটি দিলেন। আর রাসূল চলে যাওয়ার 6 মাসের মধ্যে বিদায় হলেন মা ফাতেমা। তারপরে বিদায় হলেন জান্নাতের 2 যুবক। মুসলমানদের কাছে কি আশা করেন? মুয়াবিয়ার ঘরের ইয়াজিদ, রাসূলের 2 জান্নাতের ইমাম, একজনকে 20 পানে হত্যা করেছে, আরেকজনের গলা কেটে কল্লা কেটে নিয়ে আসছে। হুসাইনকে খুন করেছে জবাই করে, আর হাসানকে কি করেছে? 20 খাওয়াইছে। এই জিদ। রাসূলের পরিবার শেষ। আমরা যেন রাসূলের সুন্নাত অনুসরণ করতে পারি। আরো আসতে বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল হিকমার সংজ্ঞা রাসূল দিচ্ছেন। রাসূল হিকমাতে মাকাফাতুল্লাহ, আল্লাহর ভয়ে কোন আয়াত যারা গোপন করেছো এরা বোবা শয়তান। অনেক হুজুর বিগত 17 বছর বোবা শয়তানের ভূমিকায় ছিল, ঠিক কিনা? কিন্তু এই জমিনে সবচেয়ে বেশি ঐক্যের চেষ্টা করেছে কোন দল? কোন দল? তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে এমন নেতার কাছেও তারা গিয়েছে, ঠিক কিনা? আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা। যে আল্লাহর কেবলাকে কেবলা মানে, আল্লাহ সালাত আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, সে কি? সে কি? মুসলিম। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেন। আপনার ভাইকে এই 3টা জিনিস দেখে আপনি বুকে টানেন, বাকি জিনিসগুলো ইসলাহের জন্য আপনি চেষ্টা করেন। আহলে হাদিস যুব আন্দোলন, কিভাবে যুবকেরা আসবে? আপনাদের মধ্যে এতগুলো দল হয়েছেন কেন? কেন হয়েছেন? আব্দুল বারী রাহিমাহুল্লাহকে স্মরণ করেন। যতদিন ছিলেন আহলে হাদিস সংগঠন একটা ছিল, একটা। এই গালেই বোনার ছাত্র। এতগুলো হলো কেন? আমরা এক হয়ে যাব, রাজি আছি তো? আমার মসজিদে যারা যায় তারা আমার কি ভাই? আমার কি ভাই? প্রথম কাতারে কোথায় যাব?
মসজিদে যাব, আজান হবে, কোথায় যাব? আপনারা কিন্তু ফিতনা থেকে দূরে না, এখন ফিতনা বেশি না কম? আরেকটা গ্রুপ বাইরেছে আহলে কোরআন। আহলে কি কোরআন, ওনারা হলো আহলে কোরআন, ওনারা হাদিস মানেন না। তা হাদিস যে মানে তো নামাজও পড়ে না, কারণ রুকু সেজদা এগুলো শিখিয়েছেন রাহমাত আল্লিন। আমি এক আহলে কোরআনে পাইছি, পাই জিজ্ঞেস করলাম, তুই নামাজ হাউ ডু ইউ অফার দ্য প্রেয়ার ইফ ইউ ডোন্ট ফলো দ্য মোহাম্মদ? যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি না মানো, এই যে কোরআনের রাসূল আসছে, নবী আসছে, মোহাম্মদ আসছে, এগুলো কার? কয় এগুলো সব ফেরেশতাদের। মোহাম্মদ নাকি ফেরেশতার নাম? আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। কোন সূরা? সূরা মুহাম্মাদের ভিতরে 2 নম্বর আয়াতে মুহাম্মাদের উপর যা নাযিল হয়েছে সবটার উপর ঈমান আনো। তো বললাম নামাজ কেমনে পড়ো? যখন নামাজের সময় হয় আমরা এরকম করি, শেষ নামাজ। এই শয়তানগুলো যদি তাজা হয় একটা মসজিদ রাখবে না, কারণ নামাজ নাই তো মসজিদ দরকার কি? আজানের দরকার নাই, ঠিক না? ঠিক। আমরা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? আমার নবী পড়েছেন, আমরা পড়বো, ঠিক না? ঠিক। আমার নবী তাহাজ্জুদ পড়েছেন, আমরাও তাহাজ্জুদ পড়বো। আমার নবী ইশরাক পড়েছেন, আমরা ইশরাক পড়বো। আমার নবী যখনই বিপদে পড়তেন কোথায় যেতেন? যখন মন খারাপ হতো বেলালকে বলতেন, আযিনিয়া বেলাল আরহানি বিসসালাত, হে বেলাল আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, ইতমাইন্নু, এমন জমে যেতেন। সূরা ফাতিহা তো আমরা এক নিঃশ্বাসে পড়ি, কোনোদিন পড়েন নাই। মা আয়েশা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেন, রাসূল যখন সূরা ফাতিহা পড়তেন কখনো কখনো এত লম্বা করে পড়তেন আমাদের মনে হতো পরে আয়াত ভুলে গিয়েছে। আমরা কিভাবে পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এটা যখনই ঠেলা দেয় মানুষ মনে করে তারাবির বিপদ গেল। ওরা দোয়ালিন করে যখন ঠেলা দেয় কয় যে একটা বিপদ গেল। কেন এটা করলেন? কেন করলেন? নামাজ কিভাবে পড়বেন কোরআন শরীফে নাই। তেলাওয়াত কিভাবে করবেন নাই। সূরা মুজাম্মিলের শেষ আয়াত, ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে আপনি সহজ লাগে সেখান থেকে পড়েন। কিভাবে পড়বেন? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। রাসূল যেভাবে নামাজ লম্বা করেছেন আপনি সেভাবে লম্বা করেন। কিয়ামতের ময়দানে জান্নাতের যখন ফয়সালা হবে আল্লাহ বলেন, অতলু আর তাকে, তেলাওয়াত করো আর উপরের দিকে যাও। নামাজে যেইভাবে ধীরে ধীরে তেলাওয়াত করেছেন এইভাবেই আপনি জান্নাতে তেলাওয়াত করবেন আর উপরের দিকে যাবেন। যত লম্বা করে তেলাওয়াত করবেন তত জান্নাতের উপরে আপনার মর্যাদা হয়ে যাবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা, রবের রাস্তার দিকে ডাকো। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মাউইজা আবার হাসানা। হাসানা কি? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুইজন নবী হলেন হাসানা, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরেকজন হলেন ইব্রাহিম আলাইহিস। সূরা মুমতাহিনাতে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম হলো হাসানা। কি হাসানা? আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা হলেন রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তারাই শুধু রাসূলকে উসওয়া হাসানা হিসেবে মানবে যারা আল্লাহকে চায়। আমরা কাকে চাই? আরো জোরে বলেন, আল্লাহকে চাই। আর যারা আল্লাহকে চায় না তারা শুধু কি চায়? টাকা 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 টাকা। এখন তো চাঁদাবাজি নাই। হ্যাঁ, কে করছে গো? কে করছে? কে করছে? কান খাড়া করে শোনো চাঁদাবাজরা, কোন চাঁদাবাজির পয়সা আল্লাহ চাঁদাবাজকে খেতে দেন না। অতীতের সবগুলো শয়তান তার প্রমাণ, ঠিক না? ঠিক। যতগুলো পুলিশ চাঁদাবাজি করেছে একটাও দেশে নাই। যতগুলো নেতা চাঁদাবাজি করেছে একটাও দেশে নাই। কোনো হারামে কোনো আরাম নাই। আমরা হালাল খাবো। কি খাবো? হালাল খাবো। সবচেয়ে হালাল বেশি যারা খায় তাদের শরীর সবচেয়ে ভালো। যেমন রিকশাওয়ালার শরীর ভালো না খারাপ?
গোস্ত 2 কেজি দেন, খায় কেবে আরো 2 কেজি আর আপনি এক টুকরা খাইতে 3 বার চিন্তা করবেন যে ভিতরে কি হয় না কি হয়। যারা হালাল খায় তাদের শরীরটা ভালো রেখে দেন কে? সেই জন্য হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কারোর সাথে যখন আপনি ঝগড়ায় লিপ্ত হবেন, কিলাকিলিতে যাবেন না। যেমন আমাদের দেশে এখন কিলাকিলি হচ্ছে, মানিক্যার লগে কিলাকিলি বাচ্চা ওই বেডির কথা কর না কেন? সেই মানিক্যারে আল্লাহ কি সুন্দর করে শাস্তি দিলেন, ঠিক কিনা? মানিককে বলতো আমি সাইদি সাহেবকে কি দিছি? ফাঁসি দিছি। মানিক্যাকে আল্লাহ কি বেইজ্জতি করলেন, কলা পাতায় শোয়া। এখন তো কিছুদিন আগে নিউজ আসছে মানিক্য আর নাই। পরে পুলিশ জেলখানায় গিয়ে দেখছে, কইছে আপনি আছেন তো? কয় হ্যাঁ আসি, এখনো আসি। উদউ ইলা সাবিলি রাব্বিক, প্রত্যেক দিন রবের দিকে মানুষকে ডাকবেন। কয়বার? একজন মুয়াজ্জিনের দাম ইমাম থেকে বেশি না কম? বেশি। ইমামের গর্দান কিয়ামতে এত সুন্দর হবে না যত সুন্দর হবে কার? মুয়াজ্জিনের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলছেন, আমান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহ, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ। এটা মুয়াজ্জিনের ব্যাপারে বলেছেন আল্লাহ। এটা একটা তাফসীরে এসেছে, মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে কাকে ডাকে? রাসূল এক বর্ণায় বললেন, যারা 12 বছর বিনা বেতনে আযান দেয় তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুয়াজ্জিন যখন কাউকে ডাকে, সাগরের মাছ, আকাশের পাখি তার মাগফিরাতের জন্য দোয়া করে, সমস্ত সৃষ্টিগুলো তার জন্য দোয়া করে। এই জন্য আমরা যখন আল্লাহর দিকে মানুষকে ডাকবো, আমাদের জন্য দোয়া করবেন কে? আজকে থেকে বিবির সাথে আর কোনো দুর্ব্যবহার করব? আজকে থেকে ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাব? মসজিদে যান। ঈদে রাসূল বিবিদেরকে নিয়ে যেতেন, বিবিরা অসুস্থ তাদেরকে নিয়েও যেতেন, যাতে তারা ঈদের আনন্দ এবং দোয়ায় শামিল হতে পারে। আমাদের দেশে তো ঈদের জামাতও শেষ, সব মসজিদে ঈদের জামাত। আর রাসূল কোনোদিন মসজিদে ঈদের জামাত পড়েন নাই, বাহিরে পড়তেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।